আমি কোন জায়গায় ব্যথা পাইছি জানেন? কয় পীরেরা খালি দেখে ছেড়ে দেওয়া মহিলাকে মুরিদ দেয়, বিপদেগুলোকে মুরিদ দেয়। এই আমি পীর বিপদে মহিলা আর ছেড়ে দেওয়া মহিলাকে মুরিদ দেয় কেন জানিস? তোরকে শরীয়তের আলেমেগের বইয়েরা যদি এক না ছেলের মা হইতে স্বামী যদি মরে যায় আর এক জায়গায় তোরা নিকে বসিস। এই জন্য আমি মুরিদ দিয়ে তালিম দিয়ে তোরকে কামরিপু বন্ধ করে দেয় যা তার নিকে টিকে না বসিস তোরা। এই জন্য আমি মুরিদ দেয় যা তোরা মলবির বইয়েরা এবার এক সোল হইতে স্বামী মরে গেলে যাতে বাইরে হয়ে না যাস সেই তালিম দেই আমি। এই ফকিরেরা এই এখানেই আছে, এনাকেই বলবো। এই ফকিরেরা গোসল করে না, গোসল করে না, আবার রোজা রাখে না, নামাজ পড়ে না। আবার দেখবেন এগোরে লম্বা লম্বা চুল, সামনেই প্রমাণ বাবা। আবার লম্বা লম্বা মোষ। আরে মিয়া, এই মোষের পানি এক ফুট যদি জমিনে পড়ে 40 দিনকের ইবাদত নষ্ট হয়ে যায়। আর দেখবেন এই মোষ বাবা গাঞ্জা খাইয়া লাল কইরা পাইতে ফেলাইছে। এটাই কি তোমার এই মারফতের আইন? এই গাঁজা খাওয়া এটাই কি আইন? আর সেই ভণ্ডের দলের হয়ে আপনি তর্ক করেন আমার সঙ্গে। আমি মেয়ে হইতে পারি, তবে মনে করছেন সুযোগ মতো একজন আজকে শরীয়তের মেয়ে আলেম পাইছেন জন্য আমার ঘাড়ে উঠে লাফালাফি করবেন, তবে নামাইয়া দেবো মিয়া। আপনারা ফকিরেরা তো ওই কি কয় গাঁজা, এই গাঁজা খাইয়া মোষ লাল করে ফেলাছেন মিয়া। আপনারা সেই ভণ্ডদের কি গল্প করবেন আমার সঙ্গে? আর যদি এই ভণ্ডর দলদের বলেন এই নামাজ পড়েন, এই ভণ্ডর দলেরা বলে নামাজ পড়মু কই, নামাজ যে পড়মু তার সেজদা দিমু কই, এগোরে বলে সেজদা দেওয়ার জায়গা নেই। আবার কয় আমরা গাঞ্জা খাই, বড় বড় চুল, তোমার প্রশ্ন করাটাই ভুল। চুলের মর্ম তুমি কেউ বুঝবা? এই চুলের সুন্নত 4 প্রকার নবীর হাদিস। একটা হচ্ছে নারে করা, একটা হচ্ছে চিমটিতে ধরা, একটা হচ্ছে নতিহিনী, একটা হচ্ছে এই যে কোমরহিনী। এই কোমরহিনী চুল, এই যে আমার যে লম্বা চুল, এরকম লম্বা চুল ছিল কিন্তু আমার নবী, এরকম লম্বা চুল ছিল কিন্তু আমার নবী নিষেধ করছে যুদ্ধের ক্ষেত্রে। যুদ্ধের ক্ষেত্রে আমার নবী নিষেধ করছে। কয় যুদ্ধে যায় চুল ধরে ইহুদিরা, কয় হুজুর চুল ধরে, কয় তাহলে কোমরহিনী করো না ঘাড়হিনী করে, কয় হুজুর তাও ধরে, কয় তাহলে নতিহিনী করো, কয় হুজুর তাও ধরে, কয় তাহলে চিমটিতে মাপা কাটো, কয় হুজুর তাও ধরে, আমার নবী কয় তাহলে নাইরা করো। চুলের সুন্নত 4টে, একটা চিমটিতে ধরা, একটা নাইরা করা, আর একটা নতিহিনী ছিল, আর একটা কোমর পর্যন্ত। আমার আইন ছিল, আমার চুলের দলিল আছে, কিন্তু তোরকে শরীয়তের কিছু কিছু মৌলবীদের চুল এমন কাটিম দেয় চিমটিতেও ধরা যায় না, নতিহীনও নাই, নতিহীনও নাই, চিমটিতে ধরা যায় না, নারীও করে না। এর গেটে কোন চুল? এটা হচ্ছে সব শয়তানের চুল। তবে ইনি শুরুতেই যেরকম গরম আমাকে দেখালেন, তবে এনার মনে যে আজ কি চলতেছে তো আল্লাহ জানে, আর উনি ভালো করে জানে। তবে আমি শুরুতেই সামান্য একটু ডোজ দিছি মিয়া, তাই এত লাফালাফি, এত লাফালাফি কিন্তু ভালো না। তবে শুরুতেই কইছি না যে আপনার ঝোলা আজকে আমি এই মঞ্চে খুলমু, তবে খুলমুই। যত লাফালাফি করেন, এই পোকা মারার ঔষধ রুমি সরকারের কাছে আছে। আপনি কোরআন গাইড করলেন না। আমি প্রশ্ন করছিলাম এই মারফতটা কি? এই মারফতটা আসলে আমি বুঝি না, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, শরীরে মাখা যায়। আর উনি আমাকে বললেন যে এই আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্ন নাকি কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না, এই প্রশ্ন নাকি এনার বাসার হাঁস মুরগিও দিতে পারে এর জবাব। এ আবার কোন হাদিস রে বাবা, হাঁস মুরগিও বলা কথা বলতে পারে? এ হাদিস আবার কবে থেকে তৈরি হইলো? তবে একটা কথা শুরুতেই বলছি, এমন করা কোনো কথা বললেন না, পাবলিক খেয়ে গেলে কিন্তু কোনো রক্ষা নাই। এই হাঁস মুরগি কেমন কথা বলে সেটা আপনিও জানেন, আমিও জানি, আর সাধারণ পাবলিকও জানে, তাই ও সব কথা বলেন না। তবে আবার উনি ঘুরে ফিরে সেই এক জায়গায় আইলেন, উনি জানতে চাইলেন, আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার শরীয়ত, এই শরীয়তটা কি? এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শরীরে মাখা যায়, এটা আবার কেমন জিনিস উনি বোঝে না।
আরে মিয়া শরীয়ত বোঝো না, আবার কোরআন গাইড করা জানো। আরে মিয়া এই কোরআনটাই তো আমার শরীয়ত। এই 30 পারা কোরআন, যে কোরআনকে আপনি গাইড করলেন মঞ্চে দাঁড়িয়ে, এই কোরআনটাই তো আমার শরীয়ত। আর শরীয়ত চেনেন না? না শরীয়ত মানেন না? শরীয়ত আজকে মানাইয়া সারমুনিয়া। আমাকে আবার প্রশ্ন করলো, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হইল কি কারণে? এই ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কি করে হইল? আরে আপনার মতো ফকিরা জানবে কি করে যে এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কিভাবে হইল? তার কারণ এই 5 ওয়াক্ত নামাজের বিষয় ভিত্তি জানতে গেলে নামাজ পড়তে হবে। কে বাবা? এই বিষয় জানতে হলে এটাকে কায়েম করতে হবে। কিন্তু আপনারা ফকিরেরা তো নামাজই পড়েন না। এই নামাজ সম্পর্কে জানবেন কি? এই নামাজ সম্পর্কে আপনি জানবেন কি? এ সম্পর্কে আপনার তো ধারণা না থাকারই কথা। জানলে তো অবশ্যই এরকম প্রশ্ন আপনি আমাকে করতেন না। 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কিভাবে হচ্ছে আমি আপনাকে বলবো। তবে তার আগে আমি একটা প্রশ্নের জবাব করব যে আমার এই শরীয়ত কত খ্রিস্টাব্দে জন্ম, আর এই শরীয়তের বাবাকে এবং মাকে। আর শরীয়তটা কি আপনাকে তো বুঝাই দিলাম। শরীয়তটা হচ্ছে আমার 30 পারা কোরআন, এটাই হচ্ছে আমার শরীয়ত। আর এই শরীয়তটা জন্ম হয়েছে 577 খ্রিস্টাব্দে। আর এই শরীয়তের বাবা আমার রাসূল নিজেই, যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি হইতো না। আপনার মতো আনোয়ার সরকারেরও জন্ম হইতো না। আজ এই রুমি সরকারের সামনে এত ফালাইয়া গান গাওয়ারও সুযোগ পাইতেন না। আর ওই শরীয়তের মা বিবি খাদিজা, শরীয়তের মা বিবি খাদিজা। আর আমি এখানে একটা কথা বলবো, আপনারাও হয়তো বা জানেন, যারা কোরআন তর্জমা করেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন। এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে, প্রমাণিত আছে যে 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, হজ, যাকাত এবং কালিমা, এই 5টা জিনিস যদি আমরা করতে পারি এবং মাতা পিতার খেদমত, এগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আল্লাহকে পাবো এবং জান্নাতে যাইতে পারবো। তাহলে এখানে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমি রোজা রাখি, যদি আমি বাবা মার খেদমত করি, যদি আমি হজ করি, যাকাত দেই, তাহলেই যদি আমি আমার আল্লাহকে পাই, আমার রাসূলকে পাই, আমি যদি জান্নাতে যাইতে পারি, তাহলে আমি এই পীর ধরা লাগবে কেন? আর এখানেই দেখা যায় এই পীরে করে এই ফকিরেরা, এই এখানেই আছে, এনাকেই বলবো, এই ফকিরেরা গোসল করে না, গোসল করে না, আবার রোজা রাখে না, নামাজ পড়ে না। আবার দেখবেন এগোরে লম্বা লম্বা চুল, সামনেই প্রমাণ বাবা, আবার লম্বা লম্বা মোষ। আরে মিয়া এই মোষের পানি 1 ফুট যদি জমিনে পড়ে 40 দিনকের ইবাদত নষ্ট হয়ে যায়। আর দেখবেন এই মোষ বাবা গাঞ্জা খাইয়া লাল কইরা পাইত্যা ফেলাইছে। এটাই কি তোমার এই মারফতের আইন? এই গাঁজা খাওয়া এটাই কি আইন? আর সেই ভণ্ডের দলের হয়ে আপনি তর্ক করেন আমার সঙ্গে? আমি মেয়ে হইতে পারি, তবে মনে করছেন সুযোগ মতো একজন আজকে শরীয়তের মেয়ে আলেম পাইছেন জন্য আমার ঘাড়ে উঠে লাফালাফি করবেন, তবে নামাইয়া তো মুমিয়া। আপনারা ফকিরেরা তো ওই কি কয় গাঁজা, এই গাঁজা খাইয়া মোষ লাল করে ফেলাছেন মিয়া। আপনারা সেই ভণ্ডদের কি গল্প করবেন আমার সঙ্গে? আর যদি এই ভণ্ডর দলদের বলেন এই নামাজ পড়েন, এই ভণ্ডর দলেরা বলে নামাজ পড়মু কই, নামাজ যে পড়মু তার সেজদা দিমু কই, এগোরে বলে সেজদা দেওয়ার জায়গা নেই। এই ভণ্ডের দলেরা বলে আমরা যে নামাজ পড়মু সেজদা দিমু কই, সেজদা দেওয়ার জায়গা নাই। তাই আমি রুমি সরকার বলি, যে ভণ্ডরা বলে যে নামাজ পড়মু সেজদা দিমু তার জায়গা পাই না, আমি রুমি সরকার বলি এই ভণ্ডরা মরার পরে এরা যেন মাটি তো জায়গা না হয়, এদেরকে পুড়িয়ে মারা উচিত। এই হিন্দু ঘরের মতো এদেরকে পুড়িয়ে মারা উচিত আমি মনে করি। আর বেয়াদবি নেবেন না বাবা। আবার দেখবেন
এই পীরেরা খোঁজ করে বেড়ায় যে কোন গ্রামে দেখা যায় স্বামী মারা গেছে, কোন গ্রামে দেখা যায় যে বউ থুইয়া স্বামী চলে গেছে, মানে খোঁজ খবর আর কি নেয় না। এ করে নিয়ে আইসা তালিম দেয়, তালিম। তাই আবার ঘরের সিপাই চাপায়। আবার দেখবেন নারী পুরুষ এক জায়গায় হইয়া এই ঢোল খোল বাজাইয়া মোমবাতি জ্বালাইয়া হালকা জিকের করে। এই মিয়া, এটা কোন দলিলে পাইলেন আপনি? আল্লাহর ইবাদত আমি করবো, আমার নবীর শান গান আমি গাইমু, আমার ঘরে থেকে গান যাইব না? আমি কর্ম করতেছি, রিস্কে চালাইতাছি, আমি সেখান থেকেও আল্লাহর নাম নিতে পারবো। তাহলে ওই নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢোল খোল বাজাইয়া রাতের অন্ধকারে হালকা জিকির করা লাগবো কয়? আর আমি তো একটা নারী বাবা, আমাদের আশেপাশেও দেখা যায় এই বোনেরা মিলে দেখবেন যে কাই কবে কোথায় গিয়ে কারে কি খাওয়াইছে না খাওয়াইছে এরাই কয়, এরাই বলে দেয়। আর এগোরা সংসারে দেখবেন অশান্তির অভাব নেই। অনেক মহিলা আছে যে স্বামী থুইয়া স্বামীর হুকুম অমান্য করা যায় কোথায়? ওই এগোরের মতো ভণ্ড পীরের কাছে যায় বায়াত গ্রহণ করার জন্য। কিন্তু আল্লাহ পাক বলছে, আল্লাহ কি? আল্লাহর হুকুম মানা কি বাবা? ফরজ। আর স্বামীর হুকুম মানা ফরজ। কিন্তু স্বামীর মনে আঘাত কইরা একটা মহিলা পর পুরুষের কাছে যায় ওই ইবাদত করবো, আর পর পুরুষ নিয়ে ঢলাঢলি কইরা ঢোল খোল বাজাইয়া আল্লাহর গুণগান গাইবো। আল্লাহ খালি বইয়া আছে না যে আমি আয়? আল্লাহ কইতাছে মিয়া আইয়া দেখো, আইয়া দেখো একবার কবরে তোমার জাতা কলে মারবো। সেই ভণ্ডামি করো না। আর এই মিয়া শরীয়ত মানো না, তুমি যে পোশাক পরে আছো এটাও শরীয়ত নিয়ে। আর আমার এই শরীয়তের আলেম না হইলে তোমার মায়ের নিকা কে পড়াইতো? মিয়া কে পড়াইতো? এই শরীয়তের একজন আলেম না হইলে এনার মান নিকা কে পড়াইতো? আর ইনার মতো আনোয়ার সরকার জন্মিল হইনি কোত্থেকে? এনাকে আমি পাইতাছি না, শুরুতেই বলছি না ইনি আমার উস্তাদ। তবে নইলে আপনি বলছেন না চড়াইয়া দাঁতের বারান্দা হালাই দিবেন, নইলে অন্য কোন শিল্পী হইলে ইস্টানাজ আমি মাথায় ভাঙতাম। হাজলামি জায়গা পাবেন না। এবার উইঠা শরীয়ত আপনি মানবেন না, লঙ্গি খুলে দিয়ে গান গাইবেন মিয়া, যেটা পরে আছেন এটা আমার শরীয়ত। তাহলে বুঝবো যে আপনি কত বড় একজন আল্লাহওয়ালা ফকির। আমার তো এখন অব্দি সন্দেহ হইতাছে যে আপনি একজন ভেটকিয়াওয়ালাই ফকির। শরীয়ত মানেন না, কি সুন্দর ডিরিস কইরা লুঙ্গি পরছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, শরীয়ত মানেন না। না, আমাকে প্রশ্ন করছে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কি কারণে হলো? এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ আদমের উপর। আদমের বাবাও ছিল না, মাও ছিল না, তাই আদমের 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এজন্য 2 রাকাত ফজরের নামাজ। আর জোহরের নামাজ 4 রাকাত ইব্রাহিম নবীর উপর। ইব্রাহিম নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মা 2 রাকাত, ইব্রাহিম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত। আর আসরের নামাজ 4 রাকাত ইউনুস নবীর উপর। ইউনুস নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই ইউনুস নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এবং তার ওনার বাবা মার 2 রাকাত। এই আসরের নামাজ 4 রাকাত। আর মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত। এই মাগরিবের নামাজ 3 রাকাত ঈসা নবীর উপর। ঈসা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না, তাই ওনার মার 1 রাকাত, ঈসা নবীর 1 রাকাত, আর আমার আল্লাহর 1 রাকাত, এই 3 রাকাত। আর ঈশার নামাজ, এই ঈশার নামাজ হচ্ছে 4 রাকাত মুসা নবীর উপর। আর এই মুসা নবীর বাবা ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, মুসা নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। এই মিয়া নামাজ পড়লে জানা থাকতো, এখানেই বুঝলাম আপনি নামাজ পড়েন না, তাই আপনি জানেন না। তবে আপনাকে আমি বলি, আপনি
আপনি এরপর প্রশ্ন আমি করলে আপনার নাকি সেসব বাসার হাঁস মুরগিও জানে। তবে আমি রুমি সরকার প্রশ্ন করলে বাসার হাঁস মুরগি সেসবের জবাব করতে পারে। আপনি এত বড় একজন ভাইরাল শিল্পী আমাকে বললেন। তবে আমি এখানে প্রশ্ন করব যে কোরআনে স্পষ্টভাবে লেখা রয়েছে সেটা তো বলেই দিলাম। তবে এখানে আমার জানার বিষয়, আপনি যে একজন মারফতের ফকির, আপনি তো মারফতের একজন ফকির। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করতে কই যাই বাবা? মক্কায় যাই। আমাদের শরীয়তের লোকেদের রোজা 30টা। আপনি যে একজন মারফতের ফকির, আপনার রোজা কয়টা? আর আমাদের শরীয়তের দলিল আল কোরআন, আর আপনার মারফতের দলিল কি? আর আমরা 30টা রোজা করি, আপনাদের এই মারফতের রোজা কয়টা? আর আমরা হজ করতে মক্কায় যাই, আপনারা মারফতের ফকিরেরা হজ কোথায় করেন? আপনারা হজ কোথায় করেন? আপনাদের রোজা কয়টা? এবং আপনারা এই যে তালিম যে দেন, এই যে সিপাই চাপায় ঘরের কপাটে তালিম করেন, আপনারা নামাজ পড়েন, আপনাদের নামাজ আপনারা কি কয়ে নামাজ পড়েন? আপনাদের নামাজ কয় রাকাত, কয় ওয়াক্ত, আর কি কয়ে আপনারা নামাজ পড়েন? ওনাদেরকে বললে হয় আমাদের দেখাইয়া নামাজ পড়তে হইব, আমরা গোপনে নামাজ পড়ি। কি মৌলবি গো, ওনারা বলে গোপনে নামাজ পড়ে। তবে যাই হোক, আপনি তো গান গাইলেন মিয়া, এবার আমি গান গাইব। আপনি সারা রাইতের গান, আমার এক গান। ভালো করে শুনবেন, এই মৌলবীরা কেমন যায়, এই ফকিরেরা কেমন যায়। জুতে তালিবে এখন, ওরে জুতে তালিবে এখন পড়েছে অভাব পীরেরা, করে না কিতাবে যুগে পীরে গো সবাই। ওরে জুতে তালিবে এখন, ও জুতে তালিবে এখন পড়েছে অভাব পীরেরা, করে না কিতাবে যুগে পীরে গো সবাই।
আমার তরিকতের লোক যারা আছেন, যাই দু একজন আছেন, তারা কি দুর্বলা খেলেন নাকি ভাই? ইম্পসিবল। শরীয়তের মোল্লাকে আমি ধন্যবাদ দিলাম। শরীয়তের পক্ষে যে গায়িকা গান গাইতেছে এনারা ধন্যবাদ দিলাম। ধন্যবাদ পাওয়ার উপযুক্ত নি, কেননা এই আলেম সাহেব এইবার পালা জিতেনের জন্য এক ঝাঁকা মিশা কথা কইল। এই মিশা কথার জন্য ওনার একটা ধন্যবাদ দিলাম। অনেকগুলো কথা বলছে, পালা গানে মারামারি হয় বাবা, এই পালা গানে মারামারি হয়, পালা গানে জেলখানার দরজাও দেখতে হয় বয়তুগো ভাই। আসতেই আমি কি কোনো সময় ভণ্ড মলবি ভণ্ড এইটা বলছি বাবা? উনি কিন্তু আমাকে পীরেগো নিন্দে গাইতে গাইতে একদম ধুয়ে ফেলাইছে বাবা। আসতে ছোট ভাই, এই ছোট ভাই, এই যে বাবু, আসতে বাবা, প্লিজ ভাই আসতে। তবে একটা কথা কইব, এ মলবি, যেগুলা মলবির এই পীরেগো দুর্নিন্দে গায় গিয়ে বোধ গায় এর গের এখন গলাত ফাঁসি। এই বাংলাদেশটা ছিল ভারতবর্ষ, তোর কোন শরীয়তের আব্বা মুসলিম রাষ্ট্র করে নাই। 360 জন আউলিয়া ওলিয়া এসে বাংলাদেশটা স্বাধীন করছে, কোন সুবহানাল্লাহ। আমার এক আব্বা আছে মারফতের, এই যে ধাপের হাট নাই বললো দরবেশ, নাম শুনছো তুমি? তুমি কত বড় মলবি, তুমি ওই জায়গায় যায় একটু গোয়ার কি কইরো তো দেখি, তাহলে বুঝবো তুমি পাঠা মলবি হইছো। তোমার যদি ফাজল পাশের মলবি মইরা যায়, কবর দেয়, সিনমিন পাওয়া যায় না, দুদিন পর কুকুরও ভুল করে প্রসাব করে দেয়। আর মারফতের যদি ফকিরেও মরে, পাগলাও মরে, সেই জায়গায় ইট দিয়ে ভিড় গাইতা, এবার জরিল চাদর বিছাই দিয়ে মোমবাতি জ্বালায়। ওই জায়গায় কুকুর প্রসাব করা তো দূরে থাকলে, কুকুর 14 মাইল ফাঁকদা হাইটে যায়। আর তুমি যত বড় মলবি হও, তুমি বললে তোমার মাজার হইব না, ঘাট জ্বলাইব, কুকুর পায়খানা প্রসাব করবো। আমি বড় ব্যথা পাইছি। এইটা কোন জায়গায় ব্যথা পাইছি? এরকম হয় কে রে ভাই? এটা তো আমার লোট নিতে পারতেছে না, আপনার সাউন্ড তো আমার লোটই নিতে পারতেছে না। আমি কোন জায়গায় ব্যথা পাইছি জানেন? কয় পীরেরা খালি দেখে ছেড়ে দেওয়া মহিলা গো মুরিদ দেয়, বিপদে গুলো মুরিদ দেয়। এই আমি পীর বিপদে মহিলা আর ছেড়ে দেওয়া মহিলা মুরিদ দেয় কেন জানিস? তোরকে শরীয়তের আলেমেগের বইয়েরা যদি এক না ছেলের মা হইতে স্বামী যদি মইরে যায়, আর এক জায়গায় তোরা নিকে বসিস। এই জন্য আমি মুরিদ দে তালিম দে তোরকে কামরিপু বন্ধ করে দেয়, যা তার নিকে টিকে না বসিস তোরা। এই জন্য আমি মুরিদ দে রে, যার যার তোরা মলবির বইয়েরা এবার এক ছোল হইতে স্বামী মইরে গেলে যাতে বাইরে হয়ে না যাস, সেই তালিম দেই আমি। ডাক্তারের ধর্মই তো অন্ধ চোখকে ভালো করা, ভালো চোখ আর কি ভালো করবো ভাই? হ্যাঁ, তবে এই কুমুটি থেকে আমি বলছিলাম আমার সাথে পালা দিলে শক্ত একটা শিল্পী নিয়ে আসবেন। এই মাইয়া মলবি কি গাইবো? হ্যাঁ, তুই তো মাইয়া মানুষ, তোরকে কোরআন পড়া আর বিলের মুখ নাড়া সমান সমান। এই কয়বার বলছো তুমি? হ্যাঁ, আনোয়ার সরকার, গুরুজি আব্দুল রশিদ সরকার কইছে, বাবারে অত তো হাদিস কোরআন খোঁজা লাগবে না, তোর হাতে এমনি আসে মিশবে। এটা আমার গুরুর দোয়া, আমি অত পড়ি না, অত খুঁজি না, এমনি আমার হাতে আসে মিশে। এই তুমি আরেকটা কথা বলছো, আমরা মেয়ে পুরুষ নিয়ে জিকির করি, এটা কোন হাদিসে কোন কোন জায়গায় পাইছে? জিকির কোথায় আছে? আমার ভাইরা মন দিয়ে শোনেন, কোরআনটা আমি প্রথমে বলছি 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 114 সূরা। 114 সূরার মধ্যে প্রথম সূরা আছে সূরা ফাতিহা, 13 নাস পর্যন্ত 13টা জায়গায় আমার মুরিদের কথা আছে, আমার বায়াতের কথা আছে। তুমি কোরআন খুলে দেখো, সূরা মাইদার মধ্যে আমার বায়াতের কথা আছে। আহলের বায়াত, আহল মানে পরিবার, বায়াত মানে বরকত। আপনার সব পরিবারকে বায়াত হইতে হবে, পীরের কাছে যাইতে হবে। যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আমার নবী নিজে বলে গেছে, আমার পর আর কোনো নবী হবে না, হবে ওলি, হবে পীর, হবে মাশায়েখ, হবে বেলায়েত। যতক্ষণ পর্যন্ত আপনি একটা পীরের কাছে না গেছেন, আপনি তো মুসলমানই নামি। এই নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, কোরআন পড়লে হয় হাফেজ। তুমি মুসলমান হইলে কি কইরা? ওই চামড়া রাগাল কাটায় মুসলমান হইছো? হ্যাঁ,
গরু খাইলে মুসলমান হইছো? ভারতের বড় বড় ডাক্তারেরা হিন্দু লোকের যদি কোনো ক্যালসিয়ামের সমস্যা হয় ওই গরুর ঠ্যাং গোপনে খাইও, তাহলে মুসলমান হয়নি। আবার কয় আমরা গাঞ্জা খাই, বড় বড় চুল, তোমার প্রশ্ন করাটাই ভুল। চুলের মর্ম তুমি কেউ বুঝবা? এই চুলের সুন্নত 4 প্রকার নবীর হাদিস। একটা হচ্ছে নারে করা, একটা হচ্ছে চিমটিতে ধরা, একটা হচ্ছে নতিহিনী, একটা হচ্ছে এই যে কোমরহিনী। এই কোমরহিনী চুল, এই যে আমার যে লম্বা চুল, এরকম লম্বা চুল ছিল কিন্তু আমার নবী, এরকম লম্বা চুল ছিল কিন্তু আমার নবী নিষেধ করছে যুদ্ধের ক্ষেত্রে। যুদ্ধের ক্ষেত্রে আমার নবী নিষেধ করছে। কয় যুদ্ধে যায় চুল ধরে ইহুদিরা, কয় হুজুর চুল ধরে, কয় তাহলে কোমরহিনী করো না ঘাড়হিনী করে, কয় হুজুর তাও ধরে, কয় তাহলে নতিহিনী করো, কয় হুজুর তাও ধরে, কয় তাহলে চিমটিতে মাপা কাটো, কয় হুজুর তাও ধরে, আমার নবী কয় তাহলে নাইরা করো। চুলের সুন্নত 4টে, একটা চিমটিতে ধরা, একটা নাইরা করা, আর একটা নতিহিনী ছিল, আর একটা কোমর পর্যন্ত। আমার আইন ছিল, আমার চুলের দলিল আছে, কিন্তু তোরকে শরীয়তের কিছু কিছু মৌলবীদের চুল এমন কাটিম দেয় চিমটিতেও ধরা যায় না, নতিহীনও নাই, নতিহীনও নাই, চিমটিতে ধরা যায় না, নারীও করে না। এর গেটে কোন চুল? এটা হচ্ছে সব শয়তানের চুল। হ্যাঁ, চুলের মর্ম তুমি কি বুঝবা? চুল হবে কুল, চুলে ফুল সিরাতের পুল, চুলে মোহাম্মদ রাসূল, চুল আমার নবী নিজেই ভালোবেসে গেছে। মায়ের গর্ভে পড়ার সময় এই মৌলবী তুমি কি তোমার দাড়ি নিয়ে আসছো না চুল নিয়ে আসছো? এ ভাই কথা কন না কেন, একটু হ্যাঁ হোক। মায়ের গর্ভে পড়ার সময় কি দাড়ি নিয়ে আসছেন না চুল নিয়ে আসছেন? চুল হচ্ছে মুসলমানের প্রথম সুন্নত। চুল আমার নবী নিজেই ভালোবাসে গেছে। চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের পুল, চুল হচ্ছে চুলে মোহাম্মদ রাসূল। আবার কয় গাঞ্জাখোর। আমি আনোয়ার সরকার গাঞ্জাখোরের সাথে নাই, আমি গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। সিদ্ধি খায়া যদি আল্লাহর ভালো কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ, আর মসজিদের সিন্নি খায়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালার জন্য সিন্নি না জায়েজ। সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। মদ খাওয়াটা হারাম না, মদ খায় মাতলামি করাটা হারাম। মদের জন্ম বেহেশতের মধ্যে। আমি সিদ্দিখোরের সাথে আছি, সিদ্ধি খায় আল্লাহর ভালো কাম করলে ওর জন্য সিদ্ধি জায়েজ, আর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালার জন্য মসজিদের সিন্নি না জায়েজ। এই নামাজ পড়তে পড়তে যদি তুমি কপাল কালো করো তুমি জান্নাত পাইবা না। কোরআন পড়তে পড়তে যদি তুমি অন্ধ হয়ে যাও তুমি জান্নাত পাইবা না। বাইরা মন দিয়ে শুনবেন, ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগবো? ওয়াজ তো মৌলবি করে একলাই বাপ দাদার সম্পদ না, সবাই করতে পারে। আমরা পীরেরাও করি মাজারে মাজারে। আমার বাইরা রে, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আত্মসমর্পণকারীকে বলা হয়েছে বায়াত, আহলের বায়াত। আমার নবী বলছে, আমার নবী বলছে সাবিরে, আমি মরার পর কোনো নবী আইব না, আর কোনো রাসূল আসবে না। আমি নবী মইরা গেলাম, আমার আলীকে থুয়ে গেলাম। আমি নবী, আমাকে যদি পাইতে চাও সকলে তোমরা আলীর বায়াতকে গ্রহণ করো। এই বাংলাদেশটা ছিল ভারতবর্ষ। আপনাদের বাপদাদার দলিল খুইলে দেখেন, সিরি টাইটেল পাইবেন। আমার ভাইরা গো, তাহলে মুসলমান হইব কি করে? যতক্ষণ পর্যন্ত একজন হক্কানি পীরের কাছে আপনি না গেছেন এতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান না। পীর হচ্ছে পারস্য ভাষা, পীর মানে বুড়ো। কিসের বুড়ো? জ্ঞানের বুড়ো। যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আমি কি কোনো সময় বলছি আমি নামাজ পড়ি না? আর হে বলছে আমি বলছি আমাদের নামাজ পড়ার জায়গা নাই। এই কথা কি আমি বলছি বাবা কখনো? এই যে তোমরা আগম গল্প করো ইউটিউব ফেসবুক খুললে বাবা, এক মৌলবীর বিরুদ্ধে আর এক মৌলবীর গন্ডগোল। আপনারা তো সবই জানেন। তাই আমি তোমাকে বলবো, মন গড়া কোনো কথা বলো না, যেটা আমি না বলছি সেটা তুমি বলো না। এই যে নামাজের কথা তুমি বললা, তুমি এই নামাজ কোরআনের কোথায় পাইছো? তুমি এই কোরআনের কোথাও নামাজের কথা নাই। কোরআনে আছে সালাতের কথা। আনোয়ার সরকার সালাত কায়েম করে কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ার কথা কোরআনের কোথাও নাই। কোরআনে আছে সালাতের কথা। কোরআনে আছে আকিমুস সালাত অতুল যাকাত। আকি মানে দুই চোখ, মু মানে মুখ, সালাত মানে সর্বদেহ। আমি সর্বদেহের সালাত আদায় করি।
নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। নামাজের বাংলা হচ্ছে উপসরণকারী মানে পূজা, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। যেমন এই যে আমার গুরুজি আব্দুল রশিদ সরকার সিঙ্গার মানিকগঞ্জ আজিমপুরে নাম নিলাম, এটা স্মরণ হইল যখন আমার দরদি আমার দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের ছবি আমার কলবের মধ্যে ভাইসা উঠবো, তখন হইব আমার সংযোগ। তো সালাদটা এমনই জিনিস, নামাজের বিছানায় যায় সিজদা দিয়ে তোমাকে আল্লাহর ধ্যানে থাকতে হবে, আল্লাহর আরশে তোমাকে পৌঁছতে হবে। আর তোমরা নামাজ পড়ো মিয়া, সিজদা দিতে যায়া সিজদার মধ্যে যদি দুনিয়াদারির কথা মনে করো, সিজদা দিয়ে কই আজকে ধাপের হাট বাজারে যাবো কখন। খোদার কসম, নামাজের বিছানায় যদি কারো দুনিয়াদারির কথা মনে হয় সিজদা দেওয়ার টাইমে, ওই হালার নামাজ কবুল হইব না। আকিমুস সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে আদায় করো। তাই সালাত পড়তে হবে, সালাত কায়েম করতে হবে, আল্লাহর সাথে তোমাকে শরীক হয়ে যেতে হবে। ওরে চাঁদ গায়া দেশের পথ নায়া মোল্লা রে, এ মোল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি, ওরে বলো হিন্দু গোসার মিষ্টি খাওয়া, ওরে রয় কোন সরাই জারি রে। আমি অত কেবত গামো না, পীরেরা বিপ্তক মুরিদ দেয় এই তো দিছি আমরা, সেই জন্য মুরিদ দিয়ে যাতে বাইরে হয়ে না যায়। একবার তো বলছি আর বলবো না, ভালো চোখ ডাক্তারক দেখানো যাবে না, খারাপ চোখই ডাক্তারের ধর্ম ভালো করা, তুমি বুঝাই নিও। আরে আমরা কই সিজদা দেবো কই মাটিতে, 70,000 ফেরেশতাদের সর্দার ছিল। এ আলাজিল আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করছে, একটা শস্য পর্বনা জায়গা বাদ রাখেনি সিজদা দেওয়ার জন্য। সে আজাজিল এ আদমকে এই মানুষকে সিজদা না দেওয়ার কারণে সে আজাজিল হইল ইবলিস, শয়তান। তাই মৌলবি এমন শয়তানি কইরো না, বেশি বিদ্যাতে কিন্তু শয়তান। এ আজাজিলের উপর ইবাদত কোনো ফেরেশতা করতে পারতো না, কিন্তু সে কিন্তু শয়তান, সেইতে তোমাদের শয়তানি ভাব। ওরে মোল্লা, তোমরা খালি টাকা যদি বেশি হয়তো তোমরা হাদিস ঘুরাইয়া পেটালামাই গিরনিকে পড়াইতে পারো, সেই তো বলবি তোমরা। ওরে খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসার মিষ্টি খাওয়া, রয় কোন সরাই জারি রে, সাত গায়ের পাট নাই মোল্লা রে। শরীয়ত আমি বুঝি না ভাই। ওরে সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া। আগে কয় হিন্দু এই বৌদ্ধ এই খ্রিস্টান এইটা হবে ওইটা হবে, আবার যে কোনো অনুষ্ঠান ওই হিন্দুর হাতের মুখ মিষ্টি না হলে মোল্লা গো মুখ মিষ্টি হয় না। ওরে সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া। আবার কইছে জিকির কোথায় আছে, এই পবিত্র কোরআন শরীফে জায়গা দেখো ভাই, সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ জিকিরের কথা কইবে। তোর 500 বার আছে, 82 বার আছে নামাজের কথা,
ও গো আলেম ভাই আর আমার জিকির 750 বার গো আছে কোরআনে তাই কই রে। এই বলবি তোর নামাজের কথা আছে 82 বার আর আমার জিকিরের কথা আছে 750 বার। সূরা বাকারার মধ্যে বলছে আমার আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন সূরা বাকারা কোরআনের কলিজা, কোরআনের মা সূরা ফাতিহা, আর সূরা ইয়াসিন কোরআনের বাবা। সূরা ইয়াসিন 4 মুমিন 10 আয়াত, 4 মুমিন 10 আয়াতের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জিকরা খাসিয়া ও খাসিয়া রহমানু ওবিল গাইবুল। 750 বার জিকির ভাই রে কোরআনে তাই কয়। এই তো মলবি পাতা তোমার কথা উড়ে যায় রে। আরে সারের হয় নাই মুসলমানি, গাবির হয় নাই বিরা। সেই গাবির দুধ খাও মোল্লা কোন শরীয়তি রায়া রে। নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান। আম্মা মমতাজ কই সেই মাছ খাওয়া জায়েজ হইল কে চাঁদ গায়ের পাটনায়া মোল্লা রে মোল্লা। ফুবু আপন পরের গে মমতাজ কই সেই মাছ খাওয়া। ও ভাই জায়েজ হইল কেন রে চাঁদ গায়ের পাত নাই মোল্লা রে মোল্লা। খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসার মিষ্টি খাওয়া রয়কুল সরাই দাঁড়ি রে। চাঁদ গায়ের পাট নাই মোল্লা রে। এই আসছে থাম। আমার কি প্রশ্ন করছে কয় আমরা শরীয়তের লোক হজ করতে যাই কাবায়, তোমরা হজ করো কোথায়? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তোমাদের নামাজ কয় ওয়াক্ত? আমরা রোজা করি 30টা, তোমাদের রোজা কি বলেনি বাবা? এতগুলো প্রশ্ন করে একসাথে, ঠিক আছে তুমি আরো করো। এই আসতে মক্কায় গেলে কি হজ হয়? আরে মৌলবি আগে হজ বাড়িত করো। কোন ব্যক্তি যদি জীবনে একদিন মায়ের মনে দুঃখ দেয় না, মায়ের মনে দুঃখ দিয়ে হজে যাইবা, এই মিয়া তোর ওইটা হজ হইব না, তোর হবে একটা পিকনিক খাওয়া। রব্বানে আল্লাহ, রব্বানে লালন পালন। লালন পালন কে করছে? মারফত শব্দের অর্থ আমার মা। মারফত হচ্ছে মায়ের পথ, মারফত মায়ের পথ। মা মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা। তাই আমার মায়ের মনে দুঃখ দিয়ে হজে যাইবা এইটাও না। আগে বাড়িতে হজ করতে হবে। হ্যাঁ আমরা হজ করি বাড়িতে, মক্কায় যাওয়া লাগে না। ওইটা তো ইব্রাহিমের বানানো কাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা একুতের পাথর দিয়ে খুঁটা কাটছিল, আদম সফিউল্লাহ ভিড় দিয়েছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আজর ব্রাহ্মণের সন্তান, হিন্দু লোকের জন্ম দেওয়া সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ। তাই হয়েছে তোমাদের ইসলামের জাতীয় পিতা, সে গঠিত করছে। ওখানে যাওয়া লাগে না তরিকার লোকে করে। নবীর এক সাহাবী ছিল, কইছিল ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে মহব্বতের নজরে যদি গর্ভধারী মাকে একবার সালাম দেয় কি হবে? আমার নবী কয় একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ কোন কি লেগে আমার নবী কয়েক যদি ঘুম থেকে উইটা মহব্বতের নজরে গর্ভধারী মায়ের দিকে তাকায় সালাম দিতে পারে একটা কবুল হজের সওয়াব হয়। আমার মারফতের লোক বাদে দিলাম, তোর শরীয়তের কোনো মৌলবি থাকলে জিজ্ঞেস কর। আমার নবী বলছিল, তখন ওই সাহাবী বলছিল, হুজুর যদি 100 বার সালাম দেওয়া যায়। আমার নবী বলছিল, হাইসা বাবারে তাহলে 100টা কবুল হজের সওয়াব হইব, কোন সুবহানাল্লাহ। তুই জাগা পেলেন ভাড়া কইরা, আমার অত ঠেকা নাই, আমার মায়ের পায়ে সালাম দেবো আমি, আমার হজ বাড়িতে হইব। আমরা মারফতের লোক বাড়িতে আমরা হজ করি, কয় নামাজ। হ্যাঁ এই আমরাও নামাজ পড়ি। আমার এই জায়গায় প্রশ্ন যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি দুর্মরি করতেছো, তোমার এবার চাবি দেবো, দেখি তুমি বয়তি না পোয়াতি। এই 5 ওয়াক্ত নামাজ ওরে প্রথম ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ। শোনো প্রাণের ভাই, যে আদমের উপর একটা কলেমা ছিল রে, আদমের উপর একটা কলেমা ছিল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ আদম নিয়ে আসলেন ফজরের নামাজ 2 রাকাত। যখন নিয়ে আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যার নামে একটা কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সে নিয়ে আসলেন জোহরের নামাজ। আসর নিয়ে আসলেন ইনুস লা ইলাহা ইল্লাল্লাহ ইনুসুল্লাহ। মাগরিব নিয়ে আসলেন ঈসা, যে ঈসার বাবা নাই, মরিয়মের সন্তান। ঈসার নামে একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ঈসা নিয়ে আসলেন মাগরিবের নামাজ। আর একটা নামাজ ইশারের নামাজ নিয়ে আসলেন মুসা নবী, এ মুসা কারিমুল্লাহ। মুসা ঠেটা বললো গুনাহ হবে, মুসা নবী বলাও যাবে না। ওনার নামটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ। এই মুসা নিয়ে আসলো তোর ঈশার নামাজ রে। আদম নিয়ে আসলো ফজর, জহর নিয়ে আসলো ইব্রাহিম, আসর নিয়ে আসলো ঈসা, মাগরিব আসর নিয়ে আসলো ইনুস, মাগরিব নিয়ে আসলো ঈসা, আর আশার নামাজ নিয়ে আসলো মুসা। যে নবীর উম্মত আমরা গো, ও মুসলমান, আমি সবার দিকে লক্ষ্য করে বলবো, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না। সেই নবীর নামাজ কোনটা? আর এই নবীর নামাজ না পড়া পর্যন্ত যতই নামাজ পড়ো আল্লাহর জান্নাত কোনোদিন পাইবা না। আমার কথা বুঝতে পারেন নাই? 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে এলো, যে নবীর উম্মত আমরা। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল আলামিন। আমার জিজ্ঞাসা, সেই নবীর নামাজ কোনটা? এই নবীর নামাজ যদি না পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ কোনো কাজে লাগবে না। তো যাই হোক, আমরা সেই নামাজই পড়ি, আমরা নামাজ পড়ি মারফতের লোক। মোরাকাবা মুশাহাদা, মোরাকাবা মোরাকাবা মুশাহাদা, মুর্শিদের বরজকের নামাজ পড়ি, ধ্যানে জ্ঞানে আল্লাহর নবীর নামাজ পড়ি। তোমরা একটু মানুষের দিকে পড়ো, আমরা একটু গোপনে পড়ি। মোরাকাবা মুশাহাদা, মুর্শিদের বরজকের নামাজ পড়ি, ধ্যানে জ্ঞানে আল্লাহর নবীর নামাজ পড়ি। মানুষ দেখে ইবাদত হয় না। আল্লাহ কয় আমাকে এমন ভাবে ডাকো, ডাকার মতন ডাকো, তবেই আমি সাড়া দিই। তাই তো আমার গুরু রশিদ সরকার একটা গান গেয়েছে, ওরে করো রে মুনাকেরের কাজ, আর বাজান ধ্যান যুগে হই দিলের নামাজ। তোর পাঞ্জে কানা তার কাছে টিকে না, সরার মাওলানা, আরে চোখ থাকিতে কেন হইলি কানা। বাবা এসব পালায় ভারী ভারী গান আসে বাবা, কিন্তু সময় কম বাবা, যেহেতু অনেকগুলো শিল্পী। ধন্যবাদ। আমার এক ভক্ত আমারে অনেকগুলো টাকা দিচ্ছে, জয় হোক সদগুরু। ওরে বলছে হাদিস বিস্তারিত, বাজান রে হুজুরি কালো বেদিত রে, ওরে কুরসিন কালে তোর নামাজ হবে না, আমার মাওলানা। গান বুঝতে হইব মিয়া। তুমি এই ধাপের হাট রংপুর জেলা থেকে বাইসে গেলে, এই গান মানিকগঞ্জের মধ্যে পড়লে, সিরাজগঞ্জ টাঙ্গাইলের মধ্যে পড়লে, তোমার ছুটাই দিতে তুমি কয় পাড়ার মলবি হইছো। করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। পান যেখানে তার কাছে টেকে না, আল্লাহর ইবাদত মাইক দিয়ে হয় না। আল্লাহ কি ঠসা? আল্লাহ মাইক দিয়ে টাকা নাকবি? হ্যাঁ, গোপনে ডাকলে আল্লাহ শুনবো না?
আল্লাহ কয় যে আমার থেকে বাড়ি চাই গাড়ি চাই আমি সব দেই, যে আমার থেকে কিছুই না চাই আমি আল্লাহ তার হয়ে যাই। তাই তো দয়াল বলছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তাও যদি না ছাড়ে আমার আশ আমি তারই করি বনবাস, তাও যদি না ছাড়ে আমার আশ আমি আল্লাহ হই তার দাসের। তাই বলছে হাদিস বিস্তারিত বাজান রে হুজুরি কালে বেদিত রে, আরে কুরসিন কালে তোর নামাজ হবে না। ওরে আকাম সবগুলো বাদ দিবে পূজা, আকাম উকাম নামাজ সবগুলো বাদ দিবে পূজা, জাহান্নামে হইবে রাওয়ানা রে বাজান, জাহান্নামে হইবে রাওয়ানা সরার মাওলানা। চোখ থাকিতে কেন হলি কানা, আর চোখ থাকিতে কেন হলি কানা সরার মাওলানা। ওরে মন আলাবে তাই খাড়া হইও দালে তেরু কুতে যাইও রে, নিমের ঘরে তোরা চিন্তা করো যত পারো রে। আস্তে আলেবে খাড়া হয়েও দালেতে রুকুতে যাইও, মিমের ঘরে চিন্তা করো যত পারো। 21,600 বারে মোরাকাবায় নামাজ পড়ে সাক্ষী আছে খাস কোরআনে, দেখো সূরা রহমানে ওই নামাজে আল্লাহর সঙ্গে মুক্তাদির মেহেরাজ হবে। সুবহানাল্লাহ। একটু ইশারা দেই, শোনো ওগো মৌলবীর বেটা তুমি কেন বা যাও নেতা, তোর 5 ওয়াক্ত নামাজ যদি ঈমান আমার ঠিক কইরা মসজিদে পড়তে পারো পাইবা 17 ফরজ। আর আমার তরিকতের লোক মারফতের একটা নামাজ আছে, ওই নামাজে একটা নিয়ত কইরা একটা সিজদা দিয়া যদি একটা ভক্তি দেয় 13 ফরজ আদায় হইব, কোরআনে প্রমাণ রয়। যুগে হই দিলে না পঞ্জকানা তার কাছে টিকে না রে বাজান, পঞ্জকানা তার কাছে টিকে না সরার মাওলানা। চোখ থাকিতে কেন হলি গানা, আস্তে আমি তোমার চিকন করে কইলাম মৌলবি শরীয়তের আলেম ভাই, তোমার ইমান আমান ঠিক কইরা যদি রে পাঞ্জেখানা পড়তে পারো রে, চক্ষু শীতল হয়ে যাইব, তাহলে তুমি 17টা ফরজ পাইবা। আর আমার মারফতের একটা নামাজ আছে, এই যে যেটা বললাম মোরাকাবা মুশাহাদা ধ্যানে জ্ঞানে আল্লাহ নবীর নামাজ, মুর্শিদের বরজকের নামাজ, ওই নামাজ যদি একটা নিয়ত দিয়ে একটা ভক্তি দিতে পারে তুমি 13 ফরজ পাইবা। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, আর আমার মারফতের একটা ভক্তিতে 13 ফরজ, তাহলে দিনে 3 বার যদি ভক্তি দেওয়া যায় 3 13 39 ফরজ কোরআন পড়বা। তাই তো লালন সাইজি বলছে পরবারি পর নারী কেউ করে না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ যদি ভ্রমণ করে হবে মানব জনম। আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই, যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি, আর ভক্তি দিতে লাগে বড় শক্তি। আবার তুমি একটা গান গাইছো আমি খুব ব্যথা পাইছি, কই উল্টা তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। বাবারে তোমারে পাগলি বেটি ছাড়া আর কিছু বলবো না, পীরেদের ধর্মই তো মা। আমরা পীরেরা, আমি যেমন আমার গুরুজি রশিদ সরকারের কাছে যাইয়া
আমার মধ্যে 5টা লফজ আছে, আছে 6টা রিপু আছে, 6টা রিপু কাম কলত লোভ মদ মতজ্জ মহৎ। 5টা লফজ কোরআনেও আছে। আমি কি কোরআন ছাড়া কোনো কথা বলছি বাবা? আমি মারফত, তুমি বলছো কোরআনটা শরীয়ত। এ কোন শালা তোর এই শিক্ষা দিছে? তোর কোরআনের 90,000 কালামের মধ্যে 30,000 শরীয়ত আর 60,000 আছে মারফত। 30,000 কথা জাহিরি আর 60,000 বাতুনি। এই 30-এর ভাগ পাইছো তোরা শরীয়তের কাঠমোল্লা, আর আমরা পীর ফকিরেরা 60,000 নিয়ে চলি। এই 30-এর মধ্যে 15 যদি তোরা বুঝাইতে চাস, তোদের পেটে ভাত যাইব না। ওই 15 গেলেই 15 যদি ঠিক মতো বুঝাও, তাহলে 15-এর মধ্যে লেখা আছে কোনো মুন্সি নামাজ পড়ায় টাকা নিতে পারবে না। এই কথা কইলে তোর পেটে ভাত যাইব না রে, ভাত যাইব না। টাকার বিনিময়ে সারা জিন্দগি মানুষকে ইবাদত করাইলা, তোমার ইবাদত কবে করবো? আছে কয় নাবির নিচে তালিম দিয়া ভক্তরে খাইছি। 5টা লফজ আছে বাবা মানুষের মধ্যে। পীরের কাছে যায় তুমি শিক্ষা নিও। 5টা লফজের নাম কোরআনে আছে রে। লফজ রহমানিয়া, লফজ লাওয়ামা, লফজ মুলহিমা রে, লফজ মতমানিয়া, লফজ আম্বারা। সকল দোষের দোষী হয় লফজ আম্বারা। তাই আমার গুরুজির কাছে আমি সঙ্গ নিয়ে রে 5টা নফসকে আমি কন্ট্রোলে আনছি রে। 6টার উপরে আমি বসবাস করছি। তুমি তো 1.5 টাকার মহিলা রে। এই পৃথিবীতে এমন কোন নারী নাই যে একজন সাধকের মনি টলাইতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম, সাধকের মনি টলাইব এমন নারীর জন্ম পৃথিবীতে হয় নাই। তাই নারী আমার মা, নারী মাথা, নারী ভগ্নী, নারী পারের তরি রে। তাই মা হচ্ছে আমার মারফত, মারফত মায়ের পদ রে। আমার মায়ের ভেদ জানে ওয়াইস করুনি, আমার মায়ের ভেদ জানে বাবা কাদের গনি। হে আলে, শত নারীও যদি আমার কাছে বায়াত হয়, আমাদের লফজ জাগাতে পারবে না গো। আমরা পীরেরা ফকিরেরা আগে ওইটা মাইরে ফেলাইছি। হ্যাঁ, আর তোরা আলেম, তোরা এই কথা কোষ কেন? তোরকে মন যে চুলকাইস আমার যদি ভক্তি করলো হয়, এই জন্য তোরা এই কথা কোষ। আর আমরা মোমবাতি জ্বালাই মাজারের থেকে হাজার হাজার মা আমাদের পাশে বসে। আমাদের লফজ তো দূরেই থাকলে একটা পশমও জাগাতে পারবে না। তারা যে মা, মা গো। আজকে আমরা নাবিন নিশ্চিত তালিম দেই, এই জন্য দেই। তাই তো কবি গানে বলছে, নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা রে। বাজান বিভিন্ন সুরে গান গায়, একটু পদাবলী টানে গান গায়, মন খারাপ করেন নাকি? আমি আবার হিন্দুদের নীলা কীর্তন পদ কীর্তনও করি তো বাজান, সমস্যা নাই। জ্ঞান হলে সবটার মধ্যে জ্ঞান হবে। এই আলেম, আমি তোমার রেজা নাই। কাল হাসর আল্লাহ বিচার করবে। কিসের বিচার জানো? আগে তোর মালের বিচার হবে। মাল বোঝো, ফর্মুলা বোঝো? তুমি তো মহিলা ভক্ত, তোমার কি কইম আমার ভক্তরা বুঝতে পারছে। আগে মালের হিসাব হবে। তাই নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি। চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। এই জন্য আমি পীর, আমার কাছে যদি তুমি মুরিদ হইতে আসো, আগে তোমার নাবির নিচে তালিম দেবো। কি তালিম? মা, ইবাদত করো, প্রেম করো, নাবি হইতে ওপর মুখে প্রেম করো, নিচ মুখে নাইব না। ধান যুগে হই দিলে ধান যুগে হই দিলে নামাজ পঞ্জকানা তার কাছে থেকে না রেওয়াজা, পঞ্জকানা তার কাছে থেকে না রে সরার মাওলা। চোখ থাকিতে কেন হলি গানা তোরা, চোখ থাকিতে
আমার এই কথা কারা বুঝবে? আমার গুরুজি কইছে আনোয়ার রে, গান গায় যারা তারাও শিক্ষিত লোক, যারা শোনে তারাও শিক্ষিত লোক। এই বান্দরে গেরে জন্য আমার গান না। তাই আমি অনুরোধ করবো যারা ছোট ভাইরা, ছাত্র ভাইরা লাফালাফি করবেন না, গেঞ্জাম করবেন না, যারা যাবেন তারা আস্তে আস্তে যান। এমনি মৌলবীরা কয় গান শোনা না যায়, ঠিকই কইছে। গান শুনলে জ্ঞান বাড়ে, গান শুনলে হাত ভালো থাকে, গান শুনলে ঘরের বউ তালাক পড়ে। আর কথা আছে। তাই আমরা ওই নাবির নিচে তালিম দেই যে প্রেম করো মা, নাবি হইতে উপর মুখে নিচ মুখে যাইও না। একটা গিলাস, এক গিলাস পানি আনলাম, আমি পানিতে উপমা দিলাম, আপনারা দিচ্ছে বান্দা তুমি ব্যবহার করো। ওই পানি, ওই এক গ্লাস পানির থেকে ব্যবহার করতে করতে আর একটু পানি জড়ো করতে হবে, যেমন দেশে তেমনই নিয়ে যাইতে হবে। তুমি এখানে আইসা পীর ধরনি, এখানে নামাজ পড়ো, আর আজান দেওয়া শেষ হওয়ার সাথে বাড়ি যাবো এর গালা ধরো। সন্ধ্যা লাগবে দাও না তোমার আলেমেরা, এই তো অবস্থা। কয় আজানের আগে সব কিছু সারতে হইব। হ্যাঁ, এই ঝাঁকাইতে 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 গিলাসের পানি ভাইলা দিছো। হ্যাঁ, ঠন ঠনা কবাটা হাড্ডি নিয়ে এখন মইরা গেছো। আল্লাহ কইব হইব না, আগে তোর ওইটার হিসাব দেই, এক পিয়ালা পানি আমার দে। আর আমরা পীরের কাছে মুরিদ হয়ে আগে ওই দরজা আটকায়। আগে কিভাবে জানো? এক সের দুধ কিনবেন ভক্ত ভাইয়েরা, শরীয়তের লোক কই না, আমার তরিকার লোক কই। এক সের দুধ কিনে জাল দেবেন, 10 মিনিট জাল দেবেন, ঠিকছে, দুধ কিন্তু উতল পারবে। পরে পরে অবস্থা, তখন জাল টান দিতে হবে। এবার জাল দেবেন 20 মিনিট ঘড়ি ধরে, দুধ উতলবে না। 20 মিনিটের পর যেই গরম হবে, এই পরে পরে অবস্থা, দুধ উতল পারতেছে, আবার টান দেবেন, পরে বার জাল দেবেন। এমন জাল দেবেন, দিন রাত 24 ঘন্টা জাল দেবেন, দুধ আর উতলাবে না, খালি সুনসুনি লাগে যাইব। হ্যাঁ, তাই তো আমার বাজান কইছিল, আনোয়ার রে বিয়ে যদি করিস বাসর ঘরে 3 জন যাস। বলে কে? এটা কেমন কথা? কয় তুই যাবি, বৌমা যাইব, আর তোর বুকের মধ্যে তোর দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের ছবিটা লইয়া যাস। এমন শালা নারীর জন্ম হয় নাই, তোরে টলাইব। হই দিলে নামাজ পাঞ্জাকানা তার কাছে থেকে নারওয়াজান, পাঞ্জাকানা তার কাছে থেকে না শরীর মাওলানা, সব থাকিতে কেন হইলি কানা। তাই বলছে হাদিস বিস্তারিত, বাজান রে তোর হুজুরি লেপে দি তোর কুরসিন কালে তোর নামাজ হবে না আমার বাজান রে। ওরে আকাম উকাম নামাজ রোজা, সবগুলো বান্দিবে বুঝা। আকাম নামাজ রোজা সবগুলো বান্দিবে বুঝা। জাহান্নামী হইবে রাওয়ানার বাজান, জাহান্নামী হইবে রাওয়ানা সরার মাওলানা, চোখ থাকিতে কেন হলি কানা, আরে চোখ থাকিতে কেন হলি কানা সরার মাওলানা, চোখ থাকিতে